মিরাজ থাকলে আমি 100 এ 100 দিতাম। যেহেতু মিরাজ নাই, সেই জায়গায় আমি বলব যে ঠিক আছে আরকি, 90% পারফেক্ট আছে। বিসিবির দেওয়া বাংলাদেশের স্কোয়াড দেখে অল্পের জন্য এই স্কোয়াডটাকে 100-র মধ্যে 100 নম্বর দিতে পারেননি মোহাম্মদ আশরাফুল। যদিও বিশ্বকাপের জন্য আশরাফুল যেমন স্কোয়াড দেখতে চেয়েছিলেন ঠিক তেমন স্কোয়াডই বিসিবি ঘোষণা করেছে। তবে তার আফসোসের জায়গা একটাই, মিরাজ কেন টি-20 বিশ্বকাপের স্কোয়াডে নেই। তিনি যদি নির্বাচক প্যানেলের সদস্য হতেন তাহলে অবশ্যই মিরাজকে বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত করতেন। মিরাজকে আমি হলে হয়তোবা ওইখানে হয়তোবা কথা বলার একটা অপশন থাকতো, কারণ মিরাজকে আমি মনে করি যে আপনারা যে কোনো সিচুয়েশনে তাকে ব্যাটিংটাও পেতাম এবং তার বোলিংটাও। তবে দল নিয়ে অসন্তুষ্ট নন আশরাফুল। বর্তমান সময়ে বাংলাদেশ দলের এমন অবস্থা যে একটা প্লেয়ারকে বাদ দিয়ে অন্য একটা প্লেয়ার দলে অন্তর্ভুক্ত করা যাবে এমন অপশনও টাইগারদের ডেরায় নেই। তবে এই দল নিয়ে টি-20 বিশ্বকাপের আসরে বাংলাদেশ কতদূর যেতে পারবে? দেখেন, আমি আগেও বলেছি যে আমাদের অতটা অপশন নাই। আপনি যাকে নিবেন ওই রেজাল্ট একই হবে। তো ডেফিনেটলি আমাদের তো আর সেমিফাইনাল ফাইনাল খেলার লক্ষ্য না। আমাদের ডেফিনেটলি লক্ষ্য হয়তোবা প্রথম ম্যাচটা যদি আমরা জিততে পারি শ্রীলঙ্কার সাথে, তাহলে হয়তোবা আমাদের একটা অপরচুনিটি থাকবে নেদারল্যান্ড এবং নেপালের সাথে জেতাটা। তখন হয়তোবা আমরা সুপার 8-এ খেলতে পারবো। এবারের টি-20 বিশ্বকাপে মোহাম্মদ আশরাফুল স্বপ্ন দেখেন প্রথম রাউন্ডে অন্তত 3টা হলেও বাংলাদেশ জয় আদায় করতে পারবে এই টিম নিয়ে, আর দ্বিতীয় রাউন্ডে যতগুলো ম্যাচ বাংলাদেশের পক্ষে জেতা সম্ভব এর থেকে বেশি আশা রাখছেন না তিনি। আমি তো ফার্স্ট রাউন্ডে সেটা আমি বিশ্বাস করি যে অবশ্যই শ্রীলঙ্কার সাথে রিসেন্টলি আমরা আর কি যখনই খেলছি দুইটা ফরম্যাটে, ওয়ানডে এবং টি-20-তে আমাদের ভালো ক্রিকেট খেলা হচ্ছে। তো সেই জায়গায় আমরা আশাই করতে পারি, দুইটা টিমই আশা করবেন জেতার জন্য। অবশ্যই আমরা আশা করতে পারি যে এই ম্যাচটা জিতলে নেপাল এবং নেদারল্যান্ড 3টা ম্যাচ তো আমরা আশা করতে পারি। সেকেন্ড রাউন্ডে যে যতগুলা ম্যাচ জেতা যায়, অ্যাটলিস্ট 3টা ম্যাচ যদি আমরা এবার জিততে পারি তাহলে এটাও কিন্তু আমাদের সেরা ওয়ার্ল্ড কাপ হবে। এই আসরের বিশ্বকাপে অন্তত 3 ম্যাচ জিতলেও বাংলাদেশের জন্য অনেক বড় পাওয়া। 2007 সাল থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত যতগুলো টি-20 বিশ্বকাপ হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশ দল 2022 সালে মাত্র 2 ম্যাচ জয় লাভ করেছিল, আর এই 2 ম্যাচের জয়ই এখন পর্যন্ত বিশ্বকাপের যে কোনো আসরের সর্বোচ্চ জয় বাংলাদেশের। তাই তো বিশ্বকাপের এই আসরে আশরাফুলের আশা বাংলাদেশ যেন অন্তত 3টি ম্যাচে জয় লাভ করে। কারণ এখন পর্যন্ত আমরা 2007 থেকে শুরু করে 2022 পর্যন্ত যে ওয়ার্ল্ড কাপ গুলা হয়েছে টি-20, প্রায় 7টা ওয়ার্ল্ড কাপ মনে হয়েছে। তো 2007-ই আমরা প্রথম একটা উইন করেছিলাম মূল রাউন্ডে, এবং তারপর থেকে কিন্তু আমরা আর কখনোই জিততে পারছিলাম না। 2022 টি-20 ওয়ার্ল্ড কাপে যে আমরা জিম্বাবুয়ে এবং নেদারল্যান্ডের সাথে জিতে 2টা উইন হয়েছে, সেটাই আমাদের সেরা ওয়ার্ল্ড কাপ টি-20 ক্রিকেটে। তো এবার ডেফিনেটলি আমি প্রথম রাউন্ডে 3টা ম্যাচ আশা করছি। তারপর সেকেন্ড রাউন্ডে যে নেভার নো, যেহেতু আমাদের প্লেয়াররা যদি সবাই ফর্মে থাকেন, ফিট থাকেন, টি-20 ক্রিকেট আসলে যে কোনো টিমকে হারানো সম্ভব। জাস্ট একটা 2টা ভালো স্পেল আপনাকে গেম চেঞ্জ করে দিতে পারে।